আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হোম কুক ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার ও সহজ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রান্নাটি কিভাবে সহজে তৈরি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর এমন সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি বড় কোরাল মাছের একটি মাথা নিয়ে মুড়িঘণ্ট করব বলে রেডি করে নিয়ে এলাম। তো এখন এখানে কড়াইতে বেশি করে তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং দুটো তেজপাতা দিয়ে খানিকটা সময় ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দিলাম কিছু গোলমরিচ আর দিলাম লং। এখন দিলাম গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং দিব ঘন্টর জন্য বাজারে কিনতে পাওয়া যায় মশলা। আমি মশলা এনে সে মশলা থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। খানিকটা পানি ওখানে অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। একটু মশলাটা কষানো হয়ে গেলে দিব ধুয়ে রাখা সবটুকু ডাল। আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল, মুগ ডাল এবং খেসারির ডাল। এই 3 প্রকার ডাল দিয়েই আজকের মুড়িঘণ্টটা রেডি করে নিচ্ছি। তো বেশ সময় ধরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছু সময়, প্রপারলি ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমার মোটামুটি মাছের মাথাগুলো দিয়ে আমি বাকি কাজটুকু সেরে নিব। তো দেখেন পানিটা কিন্তু অনেকটাই চুষে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখানে পানিটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়ে অনেক সময় ধরে রান্না করে নিব প্রপারলি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্নার কাজটা কিন্তু খুব দ্রুত শেষের দিকে। তো রান্নাটা অলমোস্ট কাছাকাছি হয়ে এলো। পানিটা টেনে আসলেই আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। অনেকটাই পানি টেনে গাঢ় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। আলহামদুলিল্লাহ, আজকের মজার রান্নাটা তৈরির পথে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, আপনার মতামত করে কমেন্ট জানাবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন মজার রান্নার রেসিপি পেতে অবশ্যই হোম কুক চ্যানেলে সাবস্ক্রাইব সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।